নমস্কার বন্ধুরা, আমি বিথিকা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক ফেমাস ট্রেডিশনাল বেঙ্গলি রেসিপি ডাব চিংড়ি। এই রেসিপিটি আমি কিভাবে বানাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন এবং কেমন লাগলো সেটা জানাবেন। এই রেসিপির জন্য যেটা সবার প্রথমে লাগবে তা হলো ডাব, আর আমি এখানে শাঁসযুক্ত ডাব নিয়েছি। শাঁসযুক্ত ডাবে এই রেসিপিটি খুব ভালো হয়। ডাবের মুখের দিক ও পিছন দিকটা সমান করে কেটে নেব, যাতে ডাবটা যে কোনো জায়গায় বসাতে পারি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ডাবটা কেটে নিলাম। ডাবের জলটা ফেলবো না, এই রেসিপিতে অন্য কোনো জল ব্যবহার না করে ডাবের জলটা ব্যবহার করব। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা কুচি আর 2 চামচ মতো সাদা সর্ষে। আপনারা চাইলে 2 রকম সর্ষে ব্যবহার করতে পারেন। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, আর নিয়ে নিলাম কয়েক টুকরো নারকেল কুচি। আপনারা নারকেলের পরিবর্তে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। দেখুন মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো চিনি। চিনি দিলে এই রেসিপির টেস্টটা অন্যরকম হয়। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে, তাই আমি এখানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সব মশলার সাথে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। আগেই বলেছি অন্য কোনো জল ব্যবহার করব না। যে ডাবের জলটা রেখেছিলাম সেই জল খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম। ডাবের জলটা দেওয়ার পরে আবারও মশলা ও চিংড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ডাবের মধ্যে মশলা সহ চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেব। এই রেসিপিটি আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এইভাবে বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। ডাবের মুখের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর একটু আঠা মেখে ডাবের পুরো মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। এরপর এই ডাবটাকে নিয়ে একটা গরম আঁচের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে ডাবটাকে বসিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তাছাড়া গ্যাস ওভেনে বসিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। আধ ঘন্টা পরে ডাবটাকে আস্তে করে তুলে নিতে হবে। তারপরে ঠান্ডা হলে ডাবের ঢাকনাটাকে খুলতে হবে। দেখুন আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।